আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে আমি কি বানাইতে চাচ্ছি বা বানাচ্ছি। আজকে আমি পাকান পিঠা বানাচ্ছি। বরিশালের ঐতিহ্যবাহী এই পিঠাটা। এটা বরিশালের সব জায়গায় চলে এই পিঠাটা। ঘর এই পিঠাটা বানায়। আমাদের যদি অতিথি আসে বাসায় তাহলে আমরা এই পিঠা দিয়ে আপ্যায়ন করি। আপনারা কি পিঠা দিয়ে আপ্যায়ন করেন বলে যাবেন। এই পিঠাটা বানাতে যেমন সহজ তেমন খেতেও ভারী মজা লাগে। পিঠাটা বানাতে একদমই সহজ, খুবই সহজ। একটি ডিম, একটা বা দুইটা ডিম আপনার চাউলের হিসেব করে, ওটা তো আমরা আতপ চাল দিয়ে বানাই, কেউ বা আটা দিয়ে বানায়, ময়দা দিয়ে বানায় এরকমের। তারপর বিস্কুট দিই, চিনি দিই, নারকেল দিয়ে একদম মাইল করে ব্লেন্ডার করে বা কেউ পাটায় বেটে দেয়। এক একজন এক এক রকমের প্রসেসে বানায়, যার যে রকমের খেতে ভালো লাগে। এটা আমরা সুন্দর নিজেরা হাতে কাটি পিঠাটা। কেউ বা চামচ দিয়ে কাটে, কেউ বা চাকু দিয়ে কাটে। এটার পিঠাটার হাজও আছে, কেউ বা হাঁস দিয়েও বানায় যারা হাতে না কাটতে পারে। কিন্তু আমাদের এটা বরিশালে প্রচলিত একটা পিঠা। বানাতে খুবই সহজ। প্রসেস বুঝলে দেখেন আমি একদম অল্প পরিমাণে কিরকমের বানাইতেছি। কোনো বেশি সময়ের প্রয়োজন হয় না পিঠাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট। প্রথমে একটু ডো নিয়ে তারপর যেরকম আমরা রুটি বেলি ওই রকমের রুটির মতন চ্যাপটা করে পুষ্টু করে তারপর আমরা নিজেদের ইচ্ছে মতন ওটা কাটি চাকু দিয়ে। যেই প্রসেসে পিঠা বানাতে পারে সেই প্রসেসে কেটে পিঠাটা বানায়। সয়াবিন তেল দিলে তাহলে পিঠাটার ফিনিশিংটা ভালো আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা ফুল কাটা হয়ে গেছে। শুধু পাকান পিঠা বলে না, বিস্কুট পিঠাও বলে এটাকে। পিঠেগুলো যেরকমের বানাতে সহজ সেরকমের খেতেও মজা লাগে খুব। আপনারাও এই প্রসেসে বানিয়ে খেতে পারেন। দেখেন আমার পিঠা বানানো হয়ে গেছে। আমি এখন সব পিঠেগুলো একদম তেলে ভেজে নেব। তেলে ভেজে তারপর শিরা করব। কেউ বা এই পিঠেগুলো তেলে ভেজে তারপর দুধে ভিজায়। দুধ আপনার গরম করে তারপর চিনি দিয়ে তারপর কেউ দুধে ভিজে, কেউ বা শিরা করে তারপর শুকনো খায়। এই পিঠাটা অনেক দিন রাখা যায় আপনার ভেজে, তারপর একটা বয়ম অনেক দিন রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। পিঠা বাচ্চাদের ক্ষুধা লাগলেও দেওয়া যায় পিঠাটা। কিন্তু আমি এটা দুধে ভিজাবো না, আমি তেলে ভেজে তারপর সংরক্ষণ করে রাখবো পিঠা। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, দেখতেও খুব সুন্দর লাগে পিঠাটা। আপনারা বলবেন পিঠাটা কেমন হয়েছে। এখন আমি তেলে ভেজে পিঠাটা সংরক্ষণ করে রাখবো। আপনারা কে যেরকমের যার ভালো লাগে দুধে ভিজিয়েও খেতে পারেন, এমন আছে এরকমের বীজও আমার মতন সংরক্ষণ করে রেখে খেতে পারেন। বাচ্চাদের জন্য খুব ভালো হয় এরকমের সংরক্ষণ করে রাখলে লাগে। এরকম চাইলে আপনারা সংরক্ষণ করে রেখে তারপর দুধে ভিজিয়ে পরে দিতে পারেন বাচ্চাদের।